দীর্ঘ 12 বছর, প্রায় 12 বছর পর কিন্তু এটিএম আজহার এই মুহূর্তে বেরিয়ে আসছেন এবং কাঙ্ক্ষিত যে অপেক্ষা, সেই অপেক্ষা কিন্তু বলা চলে যে শেষ হয়েছে। সেই অপেক্ষার পর এবং এটিএম আজহারুল ইসলাম কিন্তু এবং ডাক্তার শফিকুর রহমান কিন্তু রয়েছেন তার সাথে। দর্শক নিচে দেখতে পাচ্ছেন আপনারা যে এই মুহূর্তে কিন্তু আসলে বেরিয়ে এসেছে। এটিএম আজহারুল ইসলাম কিন্তু জনসম্মুখে এসেছেন এবং তার সাথে রয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু তার সঙ্গে রয়েছেন এবং পিজি হাসপাতাল থেকে কিন্তু এই মুহূর্তে তিনি বের হয়ে এসেছেন এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছেন। দর্শক দেখাতে চাই যে তিনি কিন্তু এই মুহূর্তে তার সাথে রয়েছেন ডাক্তার শফিকুর রহমান এবং এই মুহূর্তে কিন্তু তাকে গাড়িতে তোলা হচ্ছে এবং দীর্ঘ প্রায় 12 বছর পর কিন্তু তিনি যে মুক্তির যে আলো, সেই মুক্ত বাতাসে কিন্তু আসলে বের হয়েছেন এবং এই গাড়িতে উঠে কিন্তু মূলত তিনি যে গণসংবর্ধনা, সেই সংবর্ধনায় কিন্তু যুক্ত হবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। নাজিমুল ভাই, একটু কথা বলা যাবে কি? হ্যাঁ, বলা যাবে। সরাসরি সংযুক্ত রয়েছে এই যে দীর্ঘ প্রায় 12 বছর পর তিনি মুক্তি পেলেন, আসলে কেমন লাগছে? আমাদের কাছে মনে হচ্ছে সত্যের বিজয় হয়েছে। যে মিথ্যা অপবাদ, শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের সূচনা হয়েছিল, যে রাজনৈতিক হত্যাকাণ্ড, সেটার একটা উপযুক্ত জবাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমরা আলহামদুলিল্লাহ বলছি, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি। জামায়াতের ছয়জন নেতাকর্মী কিন্তু ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং 5 জন কিন্তু কারা অভ্যন্তরীণে মারা গেছেন। আসলে এই যে জাতির ক্ষতি, এই ক্ষতিটা আসলে কিভাবে পুষে উঠতে পারবেন বা এই বিষয়ে যদি এটা জাতির অপরিণীয় ক্ষতি হয়েছে। এদেরকে টার্গেট করা হয়েছিল মূলত যেহেতু তারা বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরোধী শক্ত ভূমিকা রাখছিলেন, সেজন্য তাদেরকে টার্গেট করে হত্যা করা হয়েছে। তবে তাদের আত্মত্যাগের বিনিময়ে, তাদের শাহাদাতের বিনিময়ে জনগণ ইন্ডিয়ার ষড়যন্ত্র, আধিপত্যবাদী যে ষড়যন্ত্র, আওয়ামী ফ্যাসিবাদের স্বরূপটা বুঝতে পেরেছে, যার কারণে একটি সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা মনে করি এটাই বড় পাওয়া। অবশ্যই আমাদেরকে তো জুলুমের শিকার হতে হয়েছে, শুধু আমরা না, সারা দেশবাসী যারা এই ইন্ডিয়ান আধিপত্যবাদ, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে চেয়েছে, রুখে দাঁড়িয়েছে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তাদেরকে অত্যাচারের শিকার হতে হয়েছে। শত শত মানুষ গুম, খুন, নির্যাতনের, হত্যা নির্যাতনের শিকার হয়েছে। আমরা সবাই তাদের সবার জন্য আমরা ন্যায় বিচার কামনা করি। যারা এই সমস্ত বিচারিক হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, বিচারপতি, প্রসিকিউশন, মিথ্যা সাক্ষী, সবাইকে বিচারের আওতায় আনতে হবে, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এটা জাতির ভবিষ্যতের জন্য জরুরি বলে। এই শাহবাগ থেকে তাদেরকে সর্বোচ্চ শাস্তির জন্য তৎকালীন সময়ে একটি গণজাগরণ হয়েছিল এবং সেই শাহবাগে আজকে আমরা দেখতে পেয়েছি যে হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষজনের, এবং সেখানেই তাকে সংবর্ধনা দেওয়া হবে। বিষয়টাকে কিভাবে দেখছেন? আপনি বলতে পারেন আল্লাহর খোদার বিচার, গডস জাস্টিস। ঠিক আছে, যে অন্যায় অত্যাচার শুরু হয়েছিল, যে অন্যায় অপবাদ দেয়া হয়েছিল, সেটা আল্লাহই এটা ঘুরিয়ে আল্লাহই দেখাই দিলেন যে এগুলো সব মিথ্যা ছিল। তার একটা প্রমাণ এই যে আজকে শাহবাগে, যে শাহবাগ থেকে ফ্যাসিবাদের ধ্বনি শুনতে পেরেছিলাম আমরা, সেই শাহবাগে আজকে ইনশাআল্লাহ ফ্যাসিবাদের কবর রচিত হলো। আমাদের সাথে এই মুহূর্তে কয়েক হাজার দর্শক রয়েছে, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলবো, এই যে ফ্যাসিবাদের পদধ্বনি শুরু হয়েছিল শাহবাগে, এই ফ্যাসিবাদের আজকে কবর রচিত হলো। জনগণের উদ্দেশ্যে আমার যে আহ্বান থাকবে, বাংলাদেশের উদ্দেশ্যে, বাংলাদেশের দেশবাসীর উদ্দেশ্যে যে আহ্বান থাকবে, এই ফ্যাসিবাদকে আর কোনোদিন ফিরে আসতে দেওয়া যাবে না। দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য এই ফ্যাসিবাদকে ইনশাআল্লাহ আমরা ফিরে আসতে দেব না। দর্শক যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু যিনি ছিলেন তিনিও কিন্তু আসলে আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল ছিল, সেই ট্রাইব্যুনালের যে বিচারিক কার্যক্রম, সেখানে কিন্তু তার পিতাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। অর্থাৎ তার পিতা মতিউর রহমান নিজামীকেও কিন্তু মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, সেই ট্রাইব্যুনালের মাধ্যমে কিন্তু তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। এই মুহূর্তে আমরা দর্শক রয়েছি কালের কণ্ঠ থেকে, সরাসরি সংযুক্ত রয়েছি পিজি হাসপাতাল থেকে এবং আমরা যাচ্ছি এই মুহূর্তে শাহবাগ এলাকায়, এবং যেখানে মূলত এটিএম আজহারুল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হবে। সেই গণসংবর্ধনা স্থলে কিন্তু ইতিমধ্যেই জামায়াত ইসলামের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি সেখানে কিন্তু একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে
যেই মঞ্চ মূলত সেখানে এটিএম আজহারুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হবে, গণসংবর্ধনা, এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই জামায়াত ইসলামের যারা শীর্ষ নেতারা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত হয়েছেন, এবং জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানও কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, এবং তার সাথেই কিন্তু তিনি তার সাথে করে কিন্তু এটিএম আজহারুল ইসলামকে পিজি হাসপাতালের ভেতর থেকে বাইরে নিয়ে আসেন। এবং দর্শক, দীর্ঘ 12 বছর পরে কিন্তু মুক্ত যে বাতাস, সেই বাতাসে মুক্ত আলোতে কিন্তু পা রাখলেন এটিএম আজহারুল ইসলাম, এবং দীর্ঘ যে বিচারিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শেষের পরবর্তী সময় কিন্তু আসলে তিনি বেরিয়ে আসেন, এবং তার 2012 সালের কিন্তু 22 আগস্ট তাকে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়, এবং পরবর্তী সময়ে কিন্তু বিচারিক প্রক্রিয়া শেষে তার মৃত্যুদণ্ড রায় দেয় তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং পরবর্তীতে কিন্তু তিনি আপিল করেন এবং রিভিউ আপিল করেন, কিন্তু তার সবগুলো যে আবেদন সেগুলো কিন্তু খারিজ হয়ে যায়। এবং নিশ্চয় আপনারা জানেন এই শাহবাগ থেকেই কিন্তু আসলে তৎকালীন সময়ে ডাক্তার ইমরান এইচ সরকারের নেতৃত্বে যে জাগরণ মঞ্চ হয়েছিল, সেখান থেকে কিন্তু মূলত তাদের যে বিচারিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু আসলে চলমান থাকে, এবং পরবর্তী সময়ে কিন্তু দীর্ঘ 12 বছর পরে এই মুহূর্তে কিন্তু আবার ঠিক আমরা আসলে সেই শাহবাগ এলাকাতেই কিন্তু যে গণসংবর্ধনা, সেটি কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে। আপনারা সহযোগিতা করবেন, এবং আমাদের সম্মানিত সংবাদ কর্মী যারা আছেন তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, জামায়াত ইসলামের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, এবং এখানে কিন্তু লঞ্চ করা হয়েছে সেই মুক্ত হয়ে আমাদের সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা অল্প কিছুদিনের মধ্যে আশা করছি আমাদের সম্মানিত আমাদের জামাত ডাক্তার শফিকুর রহমান এবং আমাদের শ্রদ্ধাভাজন জননেতা জনাব মাওলানা মাসুম ভাই সহ সাবেক সেক্রেটারি জেনারেল ভারপ্রাপ্ত মুসলিম জেনারেল এটিএম আজহারুল ইসলাম ভাই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রিয় নেতা মজলুম জননেতা সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আমাদের ঠিক এই রাস্তা ধরে কিন্তু এটিএম আজহারুল ইসলাম তিনি একটি ছাদখোলা যে জিপ, সেই জিপে চড়ে আসবেন, এবং আমরা এই মুহূর্তে রয়েছে শাহবাগ এলাকায়, এবং শাহবাগ এলাকায় নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু গণসংবর্ধনার যে মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চে কিন্তু আসলে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে, এবং ইতিমধ্যে কিন্তু জামায়াত ইসলামের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। মঞ্চের ডানে বামে এবং মঞ্চের সামনে যারা বের করতেছেন, আস্তে আস্তে করে আপনারা সামনে সরে গেল, সামনের দিকে পিছনে যান, সামনের দিক থেকে পিছনে সরার জন্য সবাইকে অনুরোধ করছি। মঞ্চের পিছনে যারা আছেন, ডাইনে যারা আছেন, বামে যারা আছেন, দর্শক এই মুহূর্তে কিন্তু জামায়াত ইসলামের যারা নেতৃবৃন্দ পাশে দাঁড়িয়ে আছেন আমরা দেখতেছি, বাম পাশের লোকেরা আপনারা মঞ্চের দীর্ঘ 12 বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী জামায়াত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলাম আর কিছুক্ষণ পরেই মুক্তি পেতে যাচ্ছেন রাজধানীর পিজি হাসপাতাল থেকে। মানবতা বিরোধী অপরাধের দায়ে কিন্তু তাকে তৎকালীন সরকারি আমলে কিন্তু তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে কিন্তু আসলে দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে যে আইনি জটিলতা, সেই জটিলতা ছাড়িয়ে কিন্তু ইতিমধ্যে আজকে গতকালকে কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে তিনি নিরপরাধ হিসেবে কিন্তু তিনি
আসলে তাকে নিরপরাধ ঘোষণা করা হয় এবং তার বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলো সেই অভিযোগগুলো কিন্তু মিথ্যা প্রমাণিত হয়। পরবর্তীতে কিন্তু আসলে সর্বোচ্চ আদালত কর্তৃক যে রায় দেওয়া হয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে বলা চলে যে আর কিছুক্ষণ পরে অর্থাৎ সকাল 9টার দিকে কিন্তু মুক্তি পেতে যাচ্ছেন জামায়াতে ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলাম এবং তাকে কিন্তু গণসংবর্ধনা দেওয়ার জন্য ইতিমধ্যেই শাহবাগ যে মোড় সেই মোড়ে কিন্তু একটি মঞ্চ তৈরি করা হচ্ছে এবং সেই মঞ্চে কিন্তু আসলে সংবর্ধনার যে আয়োজন সেটি চলছে এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এই অস্থায়ী যে মঞ্চ সেটি ট্রাকের উপর করা হচ্ছে এবং সেই ট্রাকের যে অস্থায়ী মঞ্চ সেই মঞ্চে মূলত তাকে গণসংবর্ধনা দেওয়া হবে এবং শাহবাগ এলাকার এই মুহূর্তের কথা যদি বলি যে আসলে এখানে জামায়াতে ইসলামের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন এবং তারা কিন্তু এটিএম আজহারুল ইসলামের যে গণসংবর্ধনা সেই গণসংবর্ধনার জন্য কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করছেন এবং জানিয়ে রাখতে চাই যে ঠিক শাহবাগের পাশে যে পিজি হাসপাতাল রয়েছে সেই পিজি হাসপাতাল কিন্তু সকাল 9টায় কিন্তু আসলে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবেন এমনটি কিন্তু আমরা জেনেছি। দর্শক আমরা জানতে চাই আসলে এই যে দু একজনের কাছে এই যে ভাই দীর্ঘ 10 বছরের বেশি সময় সেই গণসংবর্ধনার যে প্রস্তুতি সেটি গ্রহণ করছেন। রয়েছে কালারকোট থেকে সরাসরি সংযুক্ত রয়েছে শাহবাগ থেকে এবং সঙ্গে রয়েছে আমি আল আমিন। দর্শক আরো কিছু তথ্য জানিয়ে রাখতে চাই। মানবতা বিরোধী অপরাধের মামলায় কিন্তু বাংলাদেশের জামায়াত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছে আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের যে রায় সেই রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এই রায় কিন্তু গতকাল অর্থাৎ মঙ্গলবার কিন্তু সেই রায় বিচারপতি ডক্টর সৈয়দ রেফায়েত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ কিন্তু এই রায় ঘোষণা করেন। জানিয়ে রাখতে চাই আরো কিছু তথ্য। এর আগে কিন্তু মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলা 2014 সালের 30 ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই রায় কিন্তু আসলে সেই রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু দীর্ঘ প্রায় 12 বছরের মতো সময় কিন্তু তিনি কারা অভ্যন্তরীণ ছিলেন। এছাড়া আরো কিছু তথ্য জানিয়ে রাখতে চাই দর্শক। এটিএম আজহারুল ইসলামের পুরো নাম কিন্তু আবু তোরাব মোহাম্মদ আজহারুল ইসলাম। এছাড়া কিন্তু তার পিতার নাম নাজির হোসেন, ডাক্তার নাজির হোসেন আহমেদ। তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বাতাসিয়ন গ্রামে 1952 সালের 28 ফেব্রুয়ারি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। এছাড়া আরো কিছু বিষয় যদি জানিয়ে রাখি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি কিন্তু এই এটিএম আজহারুল ইসলাম। এছাড়া কিন্তু তিনি তার কর্মময় জীবন থেকে কিন্তু সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে কিন্তু তিনি যুক্ত ছিলেন। এছাড়াও কিন্তু তিনি দৈনিক সংগ্রামের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। এছাড়া তিনি একাধারে কিন্তু মারুফ ফাউন্ডেশনের চেয়ারম্যান, এছাড়াও রংপুরে আল আমিন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান। এছাড়াও তিনি তামিরুল মিল্লাত তামিল মাদ্রাসার কিন্তু ট্রাস্ট সদস্য। দর্শক তিনি কিন্তু এর আগে 1996 সালে কিন্তু রংপুর 2 আসন থেকে একবার নির্বাচন করেন এবং পরবর্তী সময় 2001 সালে কিন্তু তিনি আরো একবার নির্বাচন করেন। অর্থাৎ সংসদ নির্বাচনে কিন্তু রংপুর 2 আসন থেকে তিনি তার যে প্রতিদ্বন্দ্বী সেই প্রতিদ্বন্দ্বিতা কিন্তু করেন। 2012 সালের 12 আগস্ট কিন্তু তাকে 71 মানবতা বিরোধী যুদ্ধ অপরাধ মামলায় কিন্তু তাকে গ্রেফতার করা হয় এবং তার যে মগবাজারের বাসা সেখান থেকে কিন্তু তাকে গ্রেফতার করা হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কিন্তু তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ তোলা হয়। সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন মেয়াদে তাকে তৎকালীন সরকারের আমলের যে
ট্রাইব্যুনাল, সেখানে কিন্তু তাকে 2019 সালের 31 অক্টোবর আপিল বিভাগে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং পরবর্তী সময়ে 2020 সালের 19 জুলাই তিনি রিভিউ আবেদন করেন। এছাড়া 14টি যুক্তি তুলে দেওয়া হয় তার যে এই শাস্তি, সেই শাস্তির সপক্ষে চলতি বছরের 26 ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফায়েত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে তার আপিল শুনানির অনুমতি দেন। এর পরবর্তী সময় কিন্তু নিয়মিত আপিলের শুনানি শেষে গতকাল আদালত এ রায় ঘোষণা করেন, যেখানে তাকে তার বিরুদ্ধে আনিত অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়। জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন তাদেরকে যে বলা চলে যে শাহবাগ এলাকায় কিন্তু এই মুহূর্তে জামায়াতে ইসলামের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু যারা এটিএম আজহারুল ইসলামের যে মুক্তি, সেই মুক্তির পরবর্তী সময় কিন্তু তারা এখানে একটি গণসংবর্ধনার আয়োজন করেছেন এবং জামায়াতে ইসলামের পক্ষ থেকে এই সংবর্ধনা কিন্তু শাহবাগ যে মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু দেওয়া হবে এমনকি কিন্তু তারা জানিয়েছে। এবং সেই উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই জামায়াতে ইসলামের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই শাহবাগ যে মোড় রয়েছে সেখানে কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা চেষ্টা করছি জামায়াত ইসলামের কোন এক নেতার সাথে কথা বলার জন্য। ইসলামের যে শীর্ষ নেতা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে কিন্তু আসলে ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন এবং নেতাকর্মীরা কিন্তু দর্শক, আমরা এতক্ষণ ছিলাম শাহবাগ যে মোড় রয়েছে সেই মোড়ে এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানে কিন্তু জামায়াত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলাম যে আজকে কারাবন্ধন থেকে মুক্তি পাচ্ছেন, সেই মুক্তির যে সকাল 9 ঘটিকায় তার মুক্তি আমরা জানতে পেরেছি। সেই মুক্তির অপেক্ষা যারা জামায়াত ইসলামের নেতা কর্মীরা রয়েছেন এবং যে বর্তমানে আমরা দেখানোর চেষ্টা করবো। চলে আসেন, পিছনে চলে আসেন, যারা আসতে বলতেছেন তারাও আছেন, যারা আসতে বলতেছেন তারাও আছেন। দর্শক, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর পিজি হাসপাতালের সামনে এবং এখান থেকেই কিন্তু আসলে জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম তিনি আর কিছুক্ষণ পর মুক্তি পাবেন এবং তার মুক্তির অপেক্ষায় কিন্তু আসলে এখানকার যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু সম্পন্ন করছেন জামায়াত ইসলামের যারা নেতাকর্মী রয়েছেন তারা। এবং তারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে তিনি মুক্তি পাওয়ার পরবর্তী সময়ে কিন্তু এখানে শাহবাগ মোড়ে কিন্তু আসলে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে এবং সেই গণসংবর্ধনার প্রস্তুতি কিন্তু এখানে
চলমান রয়েছে। এবং যদি বলতে চাই যে এখানে জামায়াত ইসলামের পক্ষ থেকে একটি ভ্রাম্যমাণ মঞ্চ কিন্তু করা হয়েছে এবং সেই মঞ্চে কিন্তু আসলে জামায়াত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হবে এবং এখানে কিন্তু সেই প্রস্তুতি সম্পন্ন করছেন জামায়াত ইসলামের যারা নেতাকর্মীরা রয়েছে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই দর্শক যে জামায়াত ইসলামের যারা নেতাকর্মীরা রয়েছেন ইতিমধ্যে কিন্তু তারা শাহবাগ যে মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু সেই গণসংবর্ধনার যে প্রস্তুতি সেটি কিন্তু তারা সম্পন্ন করছেন। এই ছিল দর্শক শাহবাগ এলাকা থেকে এটিএম আজহারুল ইসলামের যে মুক্তিপ্রাপ্তির যে সর্বশেষ তথ্য সেটি পরবর্তীতে আবারও আমরা সংযুক্ত হব। জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম এবং তার মুক্তিকে ঘিরে এই মুহূর্তে পিজির সামনে অর্থাৎ শাহবাগ মোড়ে কিন্তু একটি সংবর্ধনা মঞ্চ করা হয়েছে এবং এই মঞ্চে দিকে কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন। তবে আমরা দেখতে পেয়েছি যে শাহবাগ এলাকার আশপাশে বিভিন্ন রোডে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি শাহবাগ মোড় থেকে এবং দেখতেই পাচ্ছেন যে মানুষের যে ঢল সেটা কিন্তু আসতে শুরু করেছে। দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই গতকাল কিন্তু এটিএম আজহারুল ইসলামকে সুপ্রিম কোর্ট তাকে বেকসুর খালাস প্রদান করে এবং এই খালাস প্রদানের পর থেকেই মূলত নেতাকর্মীরা তারা কিন্তু অনেকটাই উচ্ছ্বাসিত ছিলেন এবং গতকাল কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে একটি জরুরি সংবাদ সম্মেলন করা হয় এবং সেই সংবাদ সম্মেলনে কিন্তু শুকরিয়া জানানো হয় এবং শুকরিয়া জানানোর পরে তারা যেটা বলছিলেন যে তাদের 11 জন নেতাকে তারা বিগত সরকার তারা কিলিং মিশন করেছে এবং তাদেরকে হত্যা করা হয়েছে এবং এই যে বিষয়টি এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা গতকালকে কিন্তু সংবাদ সম্মেলন করেছে এবং এই মুহূর্তে কিন্তু জানিয়ে দিতে চাই এই মুহূর্তে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির দাবিতে মুক্তি হওয়ার পরে যে সংবর্ধনা সেই সংবর্ধনায় কিন্তু এই মুহূর্তে জামাত ইসলামের নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান করছেন এই শাহবাগ মোড়ে এবং একটু যদি দেখানোর চেষ্টা করি শাহবাগ মোড়ে কিন্তু এই পিজি হাসপাতাল এবং এই পিজি হাসপাতালে কিন্তু এই মুহূর্তে এটিএম আজহারুল ইসলাম তিনি কিন্তু এখানে অপেক্ষা করছেন। তার এখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, সেই চিকিৎসাধীন অবস্থায় কিন্তু গতকালকে কিন্তু তার খালাস হয়েছে এবং আজকে কিন্তু তিনি এই পিজি হাসপাতাল থেকে বের হবেন এবং বের হওয়ার পরে মূলত এখান থেকে এই মঞ্চ যেটি রয়েছে সংবর্ধনা মঞ্চ এখানে আসবেন এবং এখানে এসে হয়তো বা নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিতে পারেন এমনটি কিন্তু বলা হয়েছে। তবে আদতে তিনি বক্তব্য দিবেন কিনা বা কি অবস্থায় তাকে সংবর্ধনা দেওয়া হবে সেটা কিন্তু এখনো জানানো হয়নি। একটু যদি বলে রাখি যে এই যে সংবর্ধনা আয়োজনকে ঘিরে যে এই এলাকায় যে যানজট সেই যানজটে কিছুটা কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের, কারণ তীব্র আকারে পুরো শাহবাগ এলাকায় কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। সেই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি আসার সময়। সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু এমন চিত্র হয়েছে। তবে এই যে সমাবেশের মূল যে স্থল সেই মূল স্থলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যান চলাচল যেটি সেটি কিন্তু স্বাভাবিক রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জামাত ইসলামের যে স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারাও কিন্তু যান চলাচল কিন্তু স্বাভাবিক করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা কিন্তু তারা চালাচ্ছে। দর্শক এই মুহূর্তে আপনাদের পিজি হাসপাতাল থেকে সরাসরি যুক্ত করেছি আমি আব্দুল হামিদ। আমির জামাত কর্মসূচি শুরু না হওয়া পর্যন্ত আপনারা রাস্তা আটকাবেন
آية قال آيتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك আমরা দেখতে পাচ্ছিলাম যে রাস্তার পাশ দিয়ে কিন্তু জামাত ইসলামের নেতা কর্মীরা তারা কিন্তু অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য, তার প্রিয় ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى ابن مريم وليا في الدنيا والآخرة ومن المقربين ويكلم الناس بالمهد وكهلا ومن الصالحين قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون ويعلمه الكتاب والحكمة পতিত শেখ হাসিনা সরকারের সময় জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদেরকে কিন্তু ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। এবং এরপরে যদি বলি যে গত 5 আগস্টের পর কিন্তু এই প্রথম জামাতের এই যে এই নেতাকে কিন্তু তাকে মুক্তি দেওয়া হচ্ছে। এর আগে আমরা দেখতে পেয়েছি যে তার রায় নিয়ে নানা আলোচনা ছিল, নানা সমালোচনা ছিল। এরপরে কিন্তু গতকালকে কিন্তু তাকে আমাদের কাঙ্ক্ষিত জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল 14 বছর কারাগারে নির্যাতিত জীবন যাপন করার পর রয়েছে মহামান্য সংযুক্ত এবং সর্বোচ্চ আদালতের রায়ে বেকসুর খালাস পেয়েছেন। 12 বছর পরে কিন্তু তাকে এই মুহূর্তে শাহবাগের যে মোড় রয়েছে সেখানে কিন্তু গণসংবর্ধনা দেওয়া হচ্ছে। সেখান থেকে আমরা সরাসরি সংযুক্ত রয়েছি এবং আমরা তাদের বক্তব্য শুনবো এখন। সমাবেশে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জনাব কারি বেলাল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد جاء
সাদাকাল্লাহুল আযীম। তুমি বলো সত্য এসে গেছে এবং মিথ্যা চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। অবশ্যই মিথ্যা থেকে বিলুপ্ত হতে হবে। সত্য বলেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহাগ্রন্থ কোরআন থেকে আজকের এই সমাবেশে আমাদের মাঝে মঞ্চে অনুষ্ঠ আছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমাবেশে আছেন সামাজিক নেতৃবৃন্দ, আমরা সবাই দেশে নেতৃবৃন্দ এখানে রয়েছেন। আমাদের শুভেচ্ছা দিচ্ছেন আমাদের এই উপমহাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম অগ্রপথিক, বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর, বাংলাদেশ জামাত ইসলামী আমির জননেতা জনাব ডাক্তার শেখ শফিকুল ইসলাম, জনাব ডাক্তার শফিকুল ইসলাম, শফিকুর রহমান। সম্মানিত ভাইয়েরা, এখন এটিএম আজহারুল ইসলাম ভাইকে বরণ করে নিচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম। সংগ্রামী বন্ধুগণ, আমরা মুসলিম জনতা করবেন। বক্তব্য রাখছেন মুসলিম জনতা আজহারুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রায় 14 বছর কারাগারে থাকার পর আমি একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক অংশ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে সমাবেশ আয়োজন করেছি, যাতে জনগণের এবং আমি শুধু কয়েকটি বিষয় আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ কফি দান করেন, বেঁচে থাকি, অবশ্যই আপনাদের সাথে বারবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাতে চাই, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা অগ্রণী ভূমিকা পালন করছেন। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতের ব্যবহার করা হয়েছে। এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে মাঝে আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থায় তারা করবেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমার মামলায় যেসব আইনজীবী নিয়োগ করা হয়েছিল
আমি যতদূর পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, করতে পেরেছি, অত্যন্ত সাবলীল সুন্দর যুক্তি স্থাপন করার মাধ্যমে আমার মামলার অসারতা, দুর্বলতা সমস্ত কিছু প্রকাশ করতে পেরেছে এবং আন্তর্জাতিকভাবে এই মামলার মাধ্যমে আমার অতীতের আগের সরকারগুলো কিভাবে নির্মমভাবে আমাদের আগের ভাইদেরকে হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের দুনিয়া থেকে বিদায় করেছে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে এই 36 জুলাই 5ই আগস্টে মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের অক্লান্ত পরিশ্রম, আন্দোলন, তাদের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন হতে বাধ্য হয়েছিল। এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে ছাত্র সমাজকে, যারা অতীতের অহংকার প্রতিষ্ঠা করতে পেরেছে। ছাত্র সমাজই রাস্তায় রাজপথে রক্ত ঢেলে তারা এই 14-15 বছরে ব্রিটিশ সরকার সকল অত্যাচারের বিরুদ্ধে জনগণের সাথে নিয়ে তারা রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, যার কারণে বঙ্গবঙ্গ সম্পূর্ণভাবে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে। আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র, যুবক, শিক্ষক, সকল পেশাজীবী, সকল নারী, পুরুষ, এমনকি শিশু বাচ্চাদেরকে আমি দেখেছি তারা রাজপথে সেদিন নেমে এসেছিল। সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে, যারা ধর্মের পক্ষ না নেওয়ার কারণে আজকে আমরা এই অবস্থা। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি অনেকে সিয়াম পালন করেছে, অনেকে মানত করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। ইসলামী আন্দোলনকে মহব্বত করার কারণে, ইসলামকে ভালোবাসার কারণে অবশ্যই তারা ধন্যবাদ পাবে, আল্লাহ তাকে উত্তম তারা দান করল। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি স্মরণ করি অত্যন্ত দুঃখদের যারা আমার নেতা ছিলেন, সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। পুলিশের আমাদের শ্রদ্ধ নেতা জনাব শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আমাদের শ্রদ্ধ নেতা জনাব মোহাম্মদ কামারুজ্জামান, আমাদের শ্রদ্ধ নেতা জনাব মোহাম্মদ আবু মোহাম্মদ। এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সমাজ শ্রদ্ধা পাত্র, সারা দুনিয়ার বঞ্চিত আন্তর্জাতিক জাতিসংঘ আলমী হজরত মোহাম্মদ দিলাওয়ার সাইদিকে বিনা চিকিৎসা হয়েছে। আমি এটাকে সবাইকে স্মরণ করছি। সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের সত্য নেতা মিজানুর সাহেবকে। তাকে সর্বশেষ তার ছেলেকে গুম করা হয়ে দেখতে চেয়েছিলেন, তাকে দেখতে দেওয়া হয় নাই, তাকে তাকে হত্যা করা হয়েছে। আমি সাথে সাথে জাতীয় দলের নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ফাঁসিতে ঝুলানো হয়েছে। আমি সেটাও আমি স্মরণ করতে চাই। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা এর মধ্যে হারিয়েছি জেলখানায় আমাদের সেই শ্রদ্ধ নেতা অধ্যাপক গোলাম আজমকে, আমরা হারিয়েছি আমাদের মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেবকে, হারিয়েছি আমরা পাঁচবারের নির্বাচিত এমপি আব্দুল সালাম সাহেবকে আমরা হারিয়েছি। এরপর আমি হারিয়ে আমাদের আমিরের জামাত, এখনকার আমির আমাদের পূর্বের আমির আছেন মৌলানা সাহেব এবং নাজির আহমদ সাহেব, তার সবাইকে শ্রদ্ধা আমরা স্মরণ করছি এবং তার সব পরিবার সদস্য সহ সবার কাছে আমি তার সম্মান জ্ঞাপন করছি। আল্লাহ তাদের সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি এই প্রসঙ্গে বলতে চাই, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আওতায় এসে তাদের বিচার করা হোক। আমার বলতে চাই, যারাই হত্যাকাণ্ডের সাথে যে পর্যায়ে জড়িত সবাইকে আওতায় এসে তাদেরকে বিচার করা হোক। এই খারাপ সংস্কৃতি চালু থাকবে, এখানে বেরিয়ে আসতে হবে। আমরা
আন্তরিকভাবে দোয়া চাই তাদের কাছে। আমার অপরাধ কি ছিল? আমার অপরাধ ছিল আমার আমার প্রতি বিশ্বাস অপরাধ ছিল। আমরা আমি সকলের কাছে দোয়া চাই, সকলের কষ্ট থেকে আজকে আমার কাছে ফিরে বলা পাচ্ছি, মুসিবত ছেড়ে ফিরে বলা পাচ্ছি। আমি আমার জীবন থাকতে লক্ষ্য যার ছোটা থাকতে এই আন্দোলনে তিনি শহীদ হিসেবে বিতরণ করতে পারেন। আমাদের সবাই আজও কারো অভিজ্ঞতা করতেই হবে, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। আপনি তাদের মোল্লা ভাই আমার একটা কথা প্রায় আমরা কিভাবে শোনা যায় আমরা এই ফল দিয়ে পরে জান্নাত পাবো না। জান্নাতের একটাই মাত্র পথ, আমাদের শাহাদাত পূরণ করা। শাহাদাতই আমাদের জান্নাত। তাই যে দল, যে জাতি, যে ব্যক্তি শাহাদাত কামনা করে এগিয়ে যায়, সেই দল, সেই জাতিকে কেউ আমাকে পায় না। আপনার সবাইকে আমার জনসংখ্যা দেশ চিন্তা করতে না ঐক্য অনুযায়ী এই দেশটাকে ইসলামী সমাজ গড়ার আশাকে আমরা সবাই এগিয়ে দিতে পারি। আল্লাহ অবশ্যই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি আর করবো না, আপনারা আমাকে দোয়া করবেন। আমার আর খাওয়ার কিছু নাই। আমি বলতে যে আমরা এখানে আমরা 3 পুলিশ সাথে যেতে পারি, এর চেয়ে সৌভাগ্য আর কিছু নাই। আপনারা সবাই সেই দিন আন্দোলনে রাখা দরকার, সেই ভূমিকা সবাই রাখবেন। যারা আজকে আমাদের কামনা করে আমার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমাদের সেই প্রিয় নেতা, বিশ্বের ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশের সামাজিক সমাজ প্রতিষ্ঠার জন্য তিনি সরকারে জনগণের সামনে সেই নন্দিত নেতা সেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, তাকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ যেন তাকে নেক হায়াত দারাজ করে দেন, তিনি যেন সুস্থ থাকেন, তিনি অব্যাহত রাখতে পারেন। সম্মানিত ভাইরা, বেশিরভাগ এখানে বলা হয়েছে আমার মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের হয়েছে। আমরা এই ক্রেডিট, মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়া। আমরা এলাকায় থাকবো এবং জাতীয় প্রয়োজনের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যাব। সংগ্রামী বন্ধুগণ, আমরা জামাতের বক্তব্যের আমাদের এই সুবিধা